লুচি হয়, তেলের লুচি হয় না। ওই প্রসাদটাই হচ্ছে আমার জন্য রেখে দিত। তাহলে পাশু আর আমি মিলে মানে যখন প্রসাদ বেরোতো কাড়াকাড়ি করতাম। আমার নাম ছিল অগস্ত আর বাসুর নাম হচ্ছে বৈশিষ্ট্য নাকি। ওই রকেট আনতো, যেখানে সেখানে আগুন লাগিয়ে দিত। যেখানে যাবে ওর বাজির থলি। ওর হচ্ছে টার্গেট হচ্ছে রিন্টি, রাঙা সব লোকাতে শুরু করে দিচ্ছে। ঘড়ির থেকে ঝামের থেকে সব নেবে। ডাগুনিকে কে নেবে আর যোগনিকে। বাবু আমাকে বলছে লুচিটা ভাজবি, কিসে ভাজবি? অল্প তেল দেবো, অল্প ঘি। বলে আমাদের বাড়িতে ঘিয়ের লুচি হয়, তেলের লুচি হয় না। তেলের ঘিয়ের মধ্যে আলু ভাজে, বেগুন ভাজে, যা যা কষে সব ঘিয়েই হয়। ঠাকুমা করতো আর আমি হচ্ছে ছোটোবেলায় হচ্ছে ওই মানে ওই প্রসাদটাই হচ্ছে আমার জন্য রেখে দিত। তাহলে ভাজা, গোল গোল আলু ভাজা, লুচি, যারা যারা আমাদের বাড়িতে প্রসাদ খেয়েছে সবাই জানে। ঠাকুমা একটা জনতা ছিল পুরনো, ওইটাকে আমাকে জ্বালাতে হতো, আমি জ্বালিয়ে দিতাম আর আমি বসে থাকতাম। না, আগে দিত ঠাকুমা। আর ওইটা আর আমি পাশু আর আমি মিলে মানে যখন প্রসাদ বেরোতো কাড়াকাড়ি করতাম। মানে বাড়িতে লুচি হতো, ওইটা কেউ খেত না, আমরা দুজন ওইটা খেতাম না। আসলে ওইটা না ভোগের প্রসাদ না, আসলে হচ্ছে ঘি দিয়ে বাজায় দেয়। বলে আসলে ভোগের প্রসাদ বলে না। অবশ্য বাচ্চারা কি বোঝে যে কোনটা ভোগের জিনিস কোনটা বাইরের জিনিস, বাচ্চারা তো অত বোঝে না। আমার নাম ছিল অগস্ত আর বাসুর নাম হচ্ছে বৈশিষ্ট্য নাকি। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মুনি। হ্যাঁ, আমি হচ্ছে অগস্ত্যমণি। অগস্ত্যমণি নাকি ঠান্ডা, আর বৈশিষ্ট্যমণি মনে হচ্ছে চঞ্চল, ওই জন্য বাসু হচ্ছে খালি লাপাচাপি করে। বড়দা যদি এই ব্লগটা দেখে না, বড়দাও কত কথা মনে করবে ছোটবেলার। আর ওই বাসু রকেট আনতো, যেখানে সেখানে আগুন লাগিয়ে দিত। এবার কোথা দিয়ে ছাড়বে কি জানিস। ওকে হচ্ছে একটা ছোটোবেলায় বাসু দেখলে বুঝতে, ছোটোবেলায় একটা বাজির থলি নিয়ে খালি মানে ঘুরে বেড়াবে, যেখানে যাবে ওর বাজির থলি। আর আমি হচ্ছে বাজিতে একটু ভয় পেতাম। আর তুমি আগাগোড়ায় ভয় পাও? মানে আমি বিয়ের পরে প্রথমবার কিন্তু না, বাজি কিনেছি। কিন্তু ও এমন না ছিল না যে বাসু মানে আমার গায়ে বাজি দিত, এটা না। ওর হচ্ছে টার্গেট হচ্ছে রিন্টি। সত্যি? কখন ওর সামনে গিয়ে জ্বালাবো। ও আমাকে কিছু বলতো না, খালি ওকেই। আর ছোট পিসেমশাই বাজি বানাতো। ও বাড়িতে বানাতো? হ্যাঁ, ছোট পিসেমশাই তুবড়িতে মাস্টার। বলে বলে হচ্ছে কত তলায় হাইট করবে, বলে বলে আগে আসতো এসে। আর ওই ঠাকুমা না বাজি পছন্দ। আর ওরা দুজন, ওই বাসুর বাবা আর বাসু পিসেমশাই, বাজি বানিয়ে সব মশলা ফসলা নিয়ে আসতো, সারা ঘরে বাজি বাজি। ওই বারুদ? হ্যাঁ, বারুদ। এখন তো একটা অন্য মানে আনন্দ ছিল সেই, এখন কোথায় কে। আর ওই বাসু আসবে বলে রাঙা সব লোকাতে শুরু করে দিচ্ছে। ঘড়ির থেকে ঝামের থেকে সবার থেকে লোকাবে। আমি আমার সাইকেল গাড়ি সব লোকানো শুরু করে দিচ্ছি বাসু আসবে। আর ও নিয়ে কাড়াকাড়ি করে তো না, এবার ঝগড়া হবে দুজনের মধ্যে, ওই জন্য নিজের নিজের গাড়ি সরিয়ে রাখো। ছোটোবেলায় একটু বড় হয়েছি, বেশ একটুখানি মানে কোলে সব নিতে পারবো। তো আমাদের কালী ঠাকুরের সঙ্গে, কালী ঠাকুর তো নেওয়া যায় না তখন আর না। তা ঠাকুমার হচ্ছে নিয়ম ছিল, মানে কুলি ফুলি আগে বাড়িতে ঢুকতো না। ওই ছেলে জামাই সবাই মিলে ঠাকুর তুলতো। এবার হচ্ছে আমরা যখন একটুখানি মানে মানে নিতে শিখেছি, তখন হচ্ছে ওই দুটো পাশে যে ডাগুনি যোগিনী কে নেবে, ডাগুনিকে কে নেবে আর যোগিনীকে। আমি আর বাসু নিয়ে দৌড়াতাম। দাদুও বেঁচে ছিল, দাদুও যেত, দাদু থাকতো আরও। আর আগে তো ঢাকিয়ালারা আসতো, আগে কি ঢাকি আসতো, মানে অনেক রকম ঢাকি আসতো। আর ওই ঢাকি দাদু হচ্ছে ওই মায়ের গয়না বাঁচাতে গিয়ে ওই ছাতেই শুয়ে থাকতো। আচ্ছা, পাহারার জন্য। এই একটা অন্য কালী পুজো, একটা অন্য মানে কালী আমাদের বাড়িতে না, আমি বিয়ের পরে দেখেছি দোল টোল সবকিছুই হয়, সব বড় বড় করেই হতো। আমি বিয়ের পরে দেখেছি যেটা,
কিন্তু কালী পুজোটা নিয়ে ওদের একটা আলাদাই না আমাদের কি বলতো দুর্গা পুজোর যে অনেক চলে গেলে মন খারাপ হয় তো, আমাদের আবার মন খারাপ হতো না। আমাদের হচ্ছে দুর্গা পুজো গেল, এবার আমাদের নিজেদের প্রিপারেশন। লক্ষ্মী পুজোর দিন হচ্ছে ঠাকুমা হচ্ছে ওই মায়ের মানে ছাঁচ তা বুকিং করতে যায়, কেউ যেত না, আমি আর ঠাকুমা। মানে লক্ষ্মী পুজো ঠাকুমা কাউকে বলতো না যে আমি আজকে ঠাকুর বায়না দিয়ে এলাম, কচি চ, আমার নাম কচি ছিল, কচি চ, হ্যাঁ কচি চ একটা জায়গায় যাব। এবার সবাই আর বলে গেল মানে বুঝতে পেরেছে কোথাও তো একটা যাচ্ছে, এটা কুমোরটুলি গিয়ে নিজেই সব দিয়ে মানে দাম ফাম পুরো অ্যাডভান্স করে, শুধু বৃত্তি একটা হয় 11 টাকা বৃত্তি দিতে হয়, ওই বৃত্তির টাকাটা আমরা নিয়ে যেতাম, মানে বৃত্তি 11 টাকা, আর সব নিজে পেমেন্ট করে দিত। বৃত্তিটা দিয়ে আর ওই সিঁদুর পরিয়ে আর এ হতো। আর মাঝে একটা হতো হচ্ছে মামার সঙ্গে আমার হচ্ছে রেষারেষি হতো। এবার ওদের হচ্ছে মানে দুর্গা ঠাকুর যেত লরিতে, এবার আমরা তখন আগে ছিল 3 চাকার টেম্পু, ওই টেম্পু আনলেই মামা বলতো কী রে তোর টেম্পু এনেছিস, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি বড় গাড়ি আনতাম ভাসানোর সময়, তখন আমার মামাকে বলতো দেখ আমাদের 407 এসছে, আর মামা বলতো টেম্পু এসছে। এই গাড়ি নিয়ে আগাগোড়াই একটা ওদের মধ্যে এই রেষারেষি